দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও সুপ্রিয় চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করতে চাচ্ছি আমাদের ধান গাছের একটা নিত্য নতুন বড় সমস্যা, তা হচ্ছে বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ লাইট। অর্থাৎ এই ধানের পাতাগুলোর উপরের অংশটা, মা পাতার উপরের অংশটায় এইভাবে শুকিয়ে যাচ্ছে। আমরা সবাই অবগত আছি যারা ধান চাষ করছি, প্রায় সব কৃষক ভাইদেরই আর কিছুদিন গেলেই ধানের এই শীষগুলো বাইর হয়ে যাবে। তো এই সময়টিতে এসে আমরা যেই সমস্যাটি লক্ষ্য করতেছি তা হচ্ছে ম্যাক্সিমাম জমিরে এই সমস্যাটি, ধানের উপরের পাতাগুলো এভাবে একেবারে শুকিয়ে খড়ের মতন হয়ে যাচ্ছে। তো আমরা সাধারণত যেই সমস্যাটি প্রায় প্রতিটি জমিতে দেখতেছি, তা আমরা ম্যাক্সিমাম সমস্যাটাই পাচ্ছি হচ্ছে বিএলবি, যেটাকে আমরা ব্যাকটেরিয়াল লিভ লাইট বলি। এই সমস্যাটা অনেক কারণেই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পটাশ সারের ঘাটতির কারণে হয়, অনেক সময় জিঙ্কের ঘাটতির কারণে হয়, অনেক সময় পানির সমস্যার কারণেও হয়ে থাকে, অর্থাৎ পানির ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ভালো না থাকলেও হয়ে থাকে। তো এখন আমরা এই সমস্যাগুলোর মধ্যে মেজর যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিএলবি, এই আক্রমণটা সবচেয়ে বেশি, এবং এইটাই আমরা প্রাধান্য দিয়ে দেখতেছি যে সব জায়গায় একই সিমটমই পাওয়া যাচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিএলবি ট্রিটমেন্টটা করলেই কিন্তু এটা অনেকাংশেই দমন বা নিয়ন্ত্রণ করা সম্ভব। তো আমরা এই বিএলবি, এটা আমরা আগেই বুঝলাম, এর নামের সাথে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল লিভ লাইট, অর্থাৎ ব্যাকটেরিয়ার পাতা ঝলসানো রোগ যেটাকে বলে। তো এটা আমরা দমন বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেকগুলো ব্যবস্থাপনা আছে। তার মধ্যে আপনি ব্যাকটেরিয়া নাশক যেগুলো আছে এইগুলো যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো ব্যাকটেরিয়া নাশক হিসাবে আমরা ব্যবহার করতে পারি, এই যে আমার হাতে একটা দেখছেন, সেটা হচ্ছে ব্যাকট্রোল। এর যে মূল উপাদান সেটা হচ্ছে 20 ম্যাথিওজল। এটা প্রতি কেজিতে আছে 200 গ্রাম আর কি, অর্থাৎ এটা 20% আছে 20 ম্যাথিওজল বিদ্যমান আর কি। তো এটা বাজারজাত করেছে সুরভি এগ্রো। এটা ছাড়াও আপনারা ব্যাকটাপ অথবা এই যে চ্যাম্পিয়ন অথবা ব্যাকটেরিয়া নাশক যে কোনোটাই ব্যবহার করতে পারেন, যেমন নিওসিন, ট্যাগমাইসিন। তো এই ধরনের যে কোনো ব্যাকটেরিয়া নাশকগুলোই আপনারা ব্যবহার করতে পারেন, ফরেস্টিন আরও আছে, এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করবেন। আর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং গাছ আরও শক্তিশালী করা, সেজন্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন ফার্স্ট পটাশ অথবা কুইক পটাশ অথবা স্প্রে পটাশ যেগুলো আছে এইগুলোর মধ্যে। এইটা হচ্ছে প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম হারে মিশিয়ে অবশ্যই ওইটার সাথে দিবেন। আর একটা হচ্ছে, যেহেতু আমরা এটা প্রায় দেখতেছি যে জিঙ্কেরও কিছুটা ঘাটতির কারণে এই সমস্যাটা সহজে আসতে পারতেছে, তো সেই ক্ষেত্রে আমরা এই যে চিলেটেড জিঙ্কটাও স্প্রে করে দিব। তো এই চিলেটেড জিঙ্ক স্প্রে করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন যে যেই জিঙ্কগুলোতে এই যে ইডিটিএ লেখা আছে, আপনারা এই জিঙ্কটা দিবেন, কারণ ইডিটিএ হচ্ছে এই যে এখানে ইডিটিএ, এটা হচ্ছে ইথাইলিন ডায়ামিন টেট্রাসিড। অর্থাৎ এই জিঙ্কটা আপনারা এই ধরনের জিঙ্কগুলো যতগুলো আছে যে কোনো কোম্পানির, এটা কোনো কোম্পানির দেখেন যে এই সাইটে আছে, এই যে যেমন এটা তো হয়তো এই যে আছে এখানে, তো এইগুলো যেগুলোতে এইগুলো আছে এই জিঙ্কগুলো আপনারা দিবেন। এই জিঙ্কগুলো হচ্ছে যে আপনারা যে কোনো কিছুর সাথেই যদি মিক্স করেন তাহলে কোনো রকম সমস্যা হয় না। অন্যান্য জিঙ্ক যেমন ফসফেট জাতীয় কোনো কিছু থাকলে সেগুলোর সাথে বিক্রিয়া করে কোনো না কোনো একটা সমস্যা চলে আসে, কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা জিঙ্ক মিক্স করার ক্ষেত্রে ইডিটিএটা দেখে নিব, তাহলে আর আমাদের এই ভয়টা থাকবে না যে মিক্সিং করলে কোনো রকম সমস্যা আছে কিনা। এখন আমরা আর কি সাথে স্প্রে করব, আরেকটা হচ্ছে সাথে আমরা ছত্রাকনাশক স্প্রে করে দেব। ছত্রাকনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এই রোগটা দমনের জন্য। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লুওস্ট্রোবিনের নাটিভো। এই নাটিভো একই সাথে যেমন ছত্রাকনাশক, আবার এটি ব্যাকটেরিয়া নাশক হিসাবেও কাজ করে থাকে। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন আধুনিক আরেকটি
এই ছত্রাকনাশক, এটা ফরএভার, এটা তো কিন্তু মূল উপাদানটা টেবুকোনাজল এবং ট্রাইফ্লোস্ট্রোবিন, তো নাটিভোর এটা একই। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের সবার পরিচিত এটি নাম হচ্ছে এমিস্টারটপ, এটিও মোটামুটি ভালো কাজ করে থাকে। তবে এর থেকে এই সমস্যাটার জন্য আপনার নাটিভোটাই ভালো হবে। তাছাড়াও আপনারা আরেকটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এই যে এসিবিন, এর যে মূল উপাদান সেটি হচ্ছে এজেক্সট্রোবিন প্লাস হচ্ছে এর যে মূল উপাদান তা হচ্ছে এজেক্সট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল। তো ইজেক্সট্রোবিন আছে হচ্ছে 20% এবং সিপ্রোকোনাজল আছে 8%, অর্থাৎ এটা হচ্ছে 28SC, এটি হচ্ছে 28SC। তাছাড়াও এই গ্রুপের এই আরেকটা হচ্ছে এই যে এটাও আপনাদের সবার পরিচিত, এটি অটোক্রপ কেয়ারের এজেক্সট্রোবিন 20% এবং সিপ্রোকোনাজল 8%, এটির নাম হচ্ছে নাভারা। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন মুনজল, এটাতে এজেক্সট্রোবিন 20% এবং ডাইফেনকোনাজল 12.5%, অর্থাৎ এটা আবার এমিস্টারটপেরই মতন। তো এই ধরনের যে কোনো একটা ছত্রাকনাশকেই আপনারা সাথে দিতে পারেন, তবে সবচেয়ে এই ক্ষেত্রে 75WDGর যে নাটিভো, ফরএভার, স্ট্রোমিন বা এই 75WDGর যে ছত্রাকনাশক গুলো আছে এইগুলোই আপনারা ব্যবহার করলে এই ক্ষেত্রে বিশেষ করে ভালো কাজ করে আর কি। তো দর্শক বন্ধুরা, আপনারা যেটাই স্প্রে করুন না কেন সাথে যেন এই রোগটার জন্য অবশ্যই এই পটাশটা অবশ্যই থাকে। যদি এখন আপনার এই স্প্রে পটাশগুলো না থাকে তাহলে আপনি কি করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি যেই পটাশটা আপনারা জমিতে প্রয়োগ করেন, ছিটিয়ে প্রয়োগ করেন, এমওপি, এই এমওপিটাই প্রয়োগ করা যাবে। সেই ক্ষেত্রে আপনারা প্রতি লিটার পানির ক্ষেত্রে 3 থেকে 5 গ্রাম হারে মিশিয়ে দিবেন। এটা আগের দিনেই পানিতে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে সেই পানিটা একেবারে সেকে নিয়ে আপনারা ড্রামে দিলেই হয়ে যাবে। তো এই যে স্প্রে পটাশটা আমরা ব্যবহার করলে আর একটা লাভ হচ্ছে কি, যে এই পটাশটাতে পটাশিয়াম থাকে 50% এবং সালফার থাকে এখানে 17%। সালফারও একটা ছত্রাকনাশক হিসাবে কাজ করে থাকে এবং এই সালফারটা প্রথম শ্রেণীর ছত্রাকনাশক। তো একই সাথে এটা ছত্রাকনাশকের যেগুলো আমরা ব্যবহার করতেছি সেটারও অনেকটা শক্তি বাড়িয়ে দিবে। তো এখন সর্বশেষ যেই সিদ্ধান্তে আমরা আসতে পারি তা হচ্ছে একটা ব্যাকটেরিয়া নাশক, এই যে নিওমাইসিন, ব্যাকটাপ, ব্যাকট্রোল বা ট্যাগমাইসিন, এই ধরনের যে কোনো একটা থাকতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে অন্য কি থাক নাই এই যে স্প্রে পটাশ অবশ্যই থাকতেই হবে। স্প্রে পটাশ অবশ্যই 5 থেকে 7 গ্রাম প্রতি লিটার পানিতে, আর এই যে ব্যাকটেরিয়া নাশকটা এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং সাথে একটা চিলেটেড জিঙ্ক, এটা থাকতেই হবে। এই তিনটা কোনোভাবেই মিস করা যাবে না। এবং অতিরিক্ত এবং আরো ভালো হওয়ার জন্য আপনারা ব্যবহার করবেন নাটিভো অথবা এসিবিন অথবা এমিস্টারটপ অথবা মুনজল। তো এগুলোর মধ্যে যে কোনো একটা সাথে মিক্স করে যদি আপনারা স্প্রে করেন সেই ক্ষেত্রে এই যে পাতা মোড়ানোর যে সমস্যাটা, এই সমস্যাটা অনেকাংশেই দূর করা যাবে বলে আশা করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সাথে থাকবেন।